আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং শুক্রবার বিকেল থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। একই দাবিতে কাল থেকে ঢাকা সহ সারা দেশে কর্মসূচির ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গুম, খুন, অবৈধ নির্বাচন সহ পিলখানা ও শাপলা চত্বর ট্র্যাজেডি এবং সবশেষ জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে একটানা ২৪ ঘন্টারও বেশি সময় ধরে আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছেন জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে শুরু হয়ে টানা ১৮ ঘণ্টা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র জনতা। শুক্রবার দুপুরে অবস্থান পরিবর্তন করে বায়তুল মোকাররমের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনে যুক্ত হন অনেকে। রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের অন্তরে আওয়ামী প্রেম এখনো বুটবুট করছে, তাদেরকে বলি, আওয়ামী প্রেম যদি আপনাদের অন্তরে থাকে, বাংলাদেশের ওই দিল্লি চলে যান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই জনতা বেঁচে থাকতে বাংলাদেশের কোন নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা থাকবে না। বিকেলে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে দলটি নিষিদ্ধের দাবি জানান। আরো যদি ১ মাস প্রয়োজন হয়, ১ বছরও প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। আপনারা পাড়ায়, মহল্লায়, ভাই বোন, পরিবারে সকলকে আজকে আহ্বান জানাবেন, আজকে রাজপথে আমরা আওয়ামী লীগের ফয়সালা করে আমরা আমাদের ঘরে ফিরব। একই দাবিতে পুরানা পল্টন মোড়ে অবস্থান কর্মসূচি থেকে শনিবার সারা দেশে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। আগামীকাল জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। একই সাথে ঢাকায় আগামীকাল সকাল 11টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আওয়ামী লীগ নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের অগ্রগতি জানার জন্য গণ অধিকার পরিষদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দলে শনিবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথাও জানান নেতারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। শাহবাগ এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা যাচ্ছি তার কাছে। আপেল, রাতেও কি শাহবাগে ছাত্র জনতার অবস্থান আছে? আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে রাতেও স্লোগানে মুখর শাহবাগ চত্বর। শাহবাগ ব্লকেট কর্মসূচিতে জামাতি ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, হেফাজত ইসলাম সহ কয়েকটি রাজনৈতিক দল সংহতি জানিয়েছেন এবং তাদের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। মোটা দাগে 3টি দাবি জানানো হয়েছে। 1, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করা। 2, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটিকে বিচারের মুখোমুখি করার যে প্রক্রিয়া সেটি যাতে করা হয়। এবং 3, জুলাই ঘোষণাপত্র, যে ঘোষণাপত্র ইতোমধ্যেই ছাত্র জনতা তারা তৈরি করেছিল এবং ঘোষণা করবে ওই মুহূর্তে সরকার বলেছে যে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে একটি ঐক্যমতে পৌঁছানোর পরে তারা সেটি ঘোষণা করবে। যেহেতু সেটি নিয়েও গড়িমসি করা হচ্ছে, সেই ক্ষোভটা তাদের মাঝে রয়েছে। মূলত কেন এতদিন, অর্থাৎ 9 মাস হয়ে গেল, এরপরও কেন আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারল না, কেন টালবাহানা করা হচ্ছে, সেই ক্ষোভ, হতাশা তাদের মধ্যে বিরাজ করছে। অবিলম্বে যে দাবিটি করা হচ্ছে যদি না মানা হয়
তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারা দিয়েছেন। বলে রাখি যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসে তাহলে মার্চ টু ঢাকা কর্মসূচির মতো কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন বলে জানিয়েছেন। সব মিলে বলে রাখে যে এখনও তারা এখানে অবস্থান করছেন। আমরা জানতে পেরেছি রাতে তারা হয়তোবা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামীকাল অর্থাৎ তার পরবর্তী তাদের কী কী কর্মসূচি রয়েছে সেটা বিস্তারিত তারা জানাবেন। তবে যেহেতু সরকারকে দোষারোপ করা হচ্ছে এবং সরকারের যে উপদেষ্টারা রয়েছেন তারা আমরা দেখেছি যে গতকাল থেকে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবস্থাপনা স্পষ্ট করছেন। যেহেতু বলা হচ্ছে যে সরকারের ভিতর থেকে কেন বিষয়গুলো নিয়ে কেন এত চিন্তাভাবনা করা হচ্ছে না, কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই জন্য তারাও তাদের অবস্থান স্পষ্ট করছেন। তবে আন্দোলনকারীরা বলছেন যে দাবি মানা না হওয়া পর্যন্ত এবার তারা রাজপথ ছাড়ছেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।